রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল দেখো স্নান করে প্রথমে গিয়েছিলাম মা ভগবতী মন্দিরে পুজো দিতে, তারপরে চলে এসেছি আমাদের এখানকার ঝিলকেশ্বর মন্দিরে পুজো দিতে। তো এইগুলোর মানত ছিল বন্ধুরা, সেই মানতেরই পুজো দিতে এসেছিলাম। তো যেহেতু বাড়িতে ছাদ দেওয়া ছিল, ভালোভাবে যাতে যেহেতু ছাদটা দেওয়া যায় সেই জন্যই মানত রেখেছিলাম। আর যেহেতু বছরে একবার বাড়িতে আসা হয়, অন্যান্য সময় না আসার কারণে মন্দিরে পুজো দেওয়া হয় না, সেই জন্য প্রত্যেকবারে যাওয়ার আগে এই মন্দিরগুলোতে পুজো দিয়ে তারপরে আবার ফিরে যায়। আর সে প্রথমে চলে এসেছি দেখো ভগবতী মন্দিরে পুজো দিয়ে, তারপরে এখানে এসেছি ঝিলকেশ্বর মন্দিরে পুজো দিতে। তো বামন ঠাকুর যেহেতু এখনও আসেনি, ভেতরের মন্দিরে পুজো দিতে এখনও একটা দেরি আছে, সেই জন্য বাইরে যেই ছোটো ছোটো শিবগুলো বসিয়ে গেছে সেগুলো থেকে জল দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের শিব মন্দিরের পুকুর বন্ধুরা। তো এখানে যখন সন্ন্যাস করেন তো ওনারা এখানে এসে স্নান করেন। আর এদিকে পুরো শিব মন্দিরটাকে এখন সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। আগে এগুলো মাটির ছিল, আর এই বটগাছটা বহু পুরানো। যত ছোট ছিলাম যখন, তখনও যেমন এই বটগাছটাকে দেখেছিলাম, এই যে ঝুড়িগুলো নেমেছিল তখন আমরা এগুলো নিয়ে একটু খেলাধুলা করতাম, কিন্তু এখন আর করা হয় না। ঝুড়িগুলোকে প্রায় মনে হয় কেটে দেওয়া হয়েছে বা কোনো কারণে হয়তো ঝরে গেছে। আর বটগাছটাকে সুন্দরভাবে চারদিকটাতে বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই ঠিকঠাক বসতে পারে। আর এদিকে দেখলাম অনেকগুলো ছোটো ছোটো শিবও বসানো আছে, আগে এগুলো ছিল না। আগে শুধুমাত্র এই বটগাছটা ছিল, আর বাইরে যে দেখছো শিব ঠাকুরটা ওটাই ছিল। আর ভেতরে হচ্ছে বাবা ঝিলকেশ্বরের মন্দির, ভেতরে বসানো আছে। তো মন্দিরের গেট খুললে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর প্রথমে আমি জল ঢেলে নেওয়ার পরে মেয়েকে বললাম, যেহেতু এসেছি সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করিসনি, তো শিব ঠাকুরের মাথায় একবার জল ঢেলে দে। আবার যেহেতু 1 বছর পরে আমরা আসবো, সেই জন্য ও দেখো জলগুলোকে ঢেলে দিচ্ছে। ঠিকঠাক করে পুজো করতে জানে না, তাও যেমনভাবে পারে তেমনভাবে বললাম ভক্তিভাবে পুজোটাকে করে নিতে। আর যখন মন্দির খোলা হয় না, সবাই বাইরে এসে প্রথমে এরকম জলটা দিয়ে দেয়, তারপরে আসলে মেন মন্দিরে পুজো দেওয়া হয়। মেন মন্দিরে কোনো রকমভাবে আমাদের জল দেওয়ার নিয়ম নেই। তো ওখানে নাম গোত্র বলে দিলে বামন ঠাকুরই জল বা দুধ যা কিছু নিয়ে আসেন কেন ওগুলো ওনারা ঢেলে দিয়ে থাকেন। আর বাইরেটাতে সবার ঢালারই পারমিশন আছে, তো সেই জন্য সবাই বাইরে এরকম ছোট্ট একটা শিবের লিঙ্গই জলটা ঢেলে দেয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা। এটা আমাদের গ্রামের ঝিলকেশ্বর মন্দির। আরও একটা আছে, যদি সময় হয় কখনো তোমাদের মধ্যে অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে সামেলেশ্বর মন্দির আছে, আর একটা ঝিলকেশ্বর মন্দির। আর এটা হচ্ছে মেন আমাদের গ্রামের মন্দির। তো আজকের পুরোপুরি ভিডিওটা তোমাদের দাদাভাই করছে। তো ও ঠিকমতো ভিডিও করতে পারে না, তবু ওকে আমরা বলি ঠিকঠাক করে ক্যামেরা ধরলে আস্তে আস্তে ঠিক ভিডিও কীভাবে করতে হয় সেগুলোও শিখে যাবে। তো সেই জন্য ওকে বললাম এইভাবে ক্যামেরাটাকে ধরো। আর আমরা যেহেতু দুজনেই ঠাকুরের মাথায় জল ঢালছি, অন্য কেউ যেহেতু নেই ক্যামেরা ধরার জন্য, তো এরপরে দেখো এইখানটাতেই হচ্ছে আগে জল ঢালা হতো মন্দিরের দরজা না খোলা হওয়া পর্যন্ত। আর এইখানে এখন মেয়ে আর আমি দুজনেই জল ঢেলে নিলাম। তো মেয়েকে বললাম ভালোভাবে প্রণাম করে নিতে। আর তোমার দাদাভাই ভিডিও করছে, বারবার মেয়েকে বলছে প্রণাম করো, ক্যামেরা হয়নি। আর ওর তখন বলছে কতবার প্রণাম বা করবো, একবার তো করা হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এইটাই হচ্ছে আমাদের ঝিলকেশ্বর বাবা মন্দির, শিব মন্দির। আর ইনি হচ্ছে ভগবান।